আবাস যোজনার তালিকায় এক তৃণমূল নেতার পরিবারের 12 জন আত্মীয় স্বজনের নাম আসার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক সিটু নেতা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লটিহারা এলাকায়। जान बचा मुश्किल है एखाने देखो सब इट चालाচ্ছে এখন দেখো না আমাদের বাড়িঘর কি করলো ভেঙে সব। আবার পেট্রোল আলা ফুটে যেতে পারে গাড়ি, পেট্রোল আলা গাড়ি ফুটে যাবে। জানা গেছে আক্রান্ত সিটু নেতার নাম দানেশ আলী। তিনি সিটুর মালদা জেলা কমিটির সদস্য। এদিন সকালে স্থানীয় তৃণমূল নেতা আবির আলী সহ তার পরিবারের লোকজনেরা মিলে দানেশ আলীর উপর হামলা চালায় এবং ধারালো ছুরির আঘাতে তাকে গুরুতর জখম করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একে অপরের উপর পাল্টা হামলা চালায় বলে খবর। দুই পক্ষের লোকজনেরা একে অপরের বাড়ি লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি শুরু করে, বাইক ভাঙচুর করে, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে আহত সিটু নেতা দানেশ আলীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। जान बचा मुश्किल হয়েছে এখানে দেখো না আমাদের বাড়িঘর কি করলো ভেঙে সব। দেখো আমাদের জান বাঁচা মুশকিল হয়েছে। দেখুন সব এগুলো দেখো ছাদের উপর থেকে সব এগুলো করছে। আবার পেট্রোল আলা ফুটে যেতে পারে গাড়ি, পেট্রোল আলা গাড়ি ফুটে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। পুলিশকে ফোন করে দাও, পুলিশকে ফোন করো। বাড়ি থেকে বের হচ্ছিল, রক্ত শিবিরের পঞ্চায়েত যাচ্ছিল, ওদের দুজন ওদের বংশগুলি ধরে চাকু টাকু মেরেছে। মারলে তো কিন্তু ওদের নামে ঘর এসেছিল, ভূতের মেম্বার ছিল, বলছিল কি ঘরটা যদি গরিবদের গায়ে যারা গরিব আছে তাদের সবার নামে ঘর আসবে। তোমাদের নাম কি করে আসলো? 12 জনের নাম। যারা পাওয়ার যোগ্যতা আছে তারা ঘর পাবে, আর তোমরা সবটা ঘর তোমরাই রেখেছিল বংশের মধ্যে। যারা গরিব আছে ওদের নামে ঘর নেই, তোমাদের নামে কেন ঘর? সমাজে বুথের মধ্যে সবার নামে ঘর হবে, একটা দুটো সবার নামে হবে, আর তোমরা 12টা ঘর তোমাদের নামে কি করা হলো? ওই প্রতিবাদ করেছে, তার জন্য একে মেরেছে। আজকে সকালে পঞ্চায়েত যাচ্ছিল রক্ত শিবিরের জন্য, রাস্তাতে ধরে একে মেরেছে। কি ঘটেছে? রক্ত শিবিরে রক্ত দিতে গেছিল, ওই মুহূর্তে ওকে ধরে নিয়ে চাকু বাঁধছে। আর ঘটনা হচ্ছে কারা মারছিল মানে আবু, তারপরে শাহিন, আবির। কেন মারছে? ওই তো আবাস যোজনার জন্য। আবাস যোজনা মানে আমাদের গ্রামে ধরেন যে 50 জন আছে, 50 জনের মধ্যে একটাও আমাদের ঘর দিচ্ছে না। এবার ওদের মধ্যে সবটাই ঘর আসছে, দালান বাড়ি আছে, ওদের সব পাকা বাড়ি, দালান বাড়ি, রং করা বাড়ি, ট্রাক্টর আছে, গাড়ি আছে, সবকিছু আছে। এই জন্য ওরা মানে ওই ছেলেগুলো অভিযোগ করেছিল। অভিযোগ করার মধ্যে ওরা এবার রেগে গেল, ওর রক্ত খাবো, ওকে মারবো। ওই মুহূর্তে ছেলেটা রক্ত দিতে বের হতে গিয়ে ওকে ধরে নিয়ে আর আক্রমণ করেছে সবাই। এটা মিথ্যা কথা। আমাদের মানে আগেকার শত্রুতা আছে ফ্যামিলি পারিবারিক নিয়ে। আবাস যোজনার আমাদের ঘর এসেছিল, তো ওরাই শত্রুতা করছে। ঘর আমাদের বাড়ি ঢুকে যারা ইনকোয়ারি আছে তাদেরকে মারতে চাইছে, তাদেরকে মারার জন্য যাচ্ছে। আমাদের বাড়িটা একটা বাইককে পুড়িয়ে দিয়েছে, আমাদের ওইদিকে একটা বাড়ি আছে ওটা পুড়িয়ে দিয়েছে, সোফা পুড়িয়ে দিয়েছে, ঘর পুড়িয়ে দিয়েছে, অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। আমাদের উপরে বহুত লোক ছিল। এটা ফালতু কথা, এটা বাড়াচ্ছে ওরা। তো দানেশকে কে মারলো? দানেশকে ওরা আমাদেরকে মেরেছে। আমরা মারামারিতে কার হাতে কাকে লেগেছে এটা বলতে পারছে না। ঘটনায় দানেশ আলীর পরিবারবর্গ সহ মানিকচক ব্লকের সিটু নেতৃত্বের অভিযোগ, ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের লুটিহারা গ্রামে স্থানীয় তৃণমূল নেতা আবির আলীর আত্মীয় স্বজন মিলে মোট 12 জনের আবাস তালিকায় নাম এসেছে। এর প্রতিবাদ জানিয়ে দানেশ আলী কিছুদিন আগে বিডিও ও জেলা শাসককে অভিযোগ জানিয়েছিলেন। সেই আক্রোশবশত আজ তার উপর স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা মিলে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেছে। তাই এই ঘটনায় জড়িতদের তারা শাস্তির দাবি জানাচ্ছেন। ঘটনাটা হচ্ছে প্রায় 20-25 দিন আগে আবাস যোজনায় প্রায় 12 জনের নাম এসেছিল। এবার তাদের দালান বাড়ি, বড় বড় বাড়ি,
তার প্রতিবাদ করেছিল। যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না, অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে। এইবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী, শাহিন আলী সহ প্রায় 25 জন মিলে আক্রমণ করে দানেশ আলীর উপরে। সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে। এখন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে। আসলে সকালবেলা যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল, সকলেই তৃণমূল, আর ইনি করেন সিপিআইএম। তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ, এর উপরে আক্রমণ, ব্যাপক হারে আক্রমণ করেছে তারা। আগ্নেয়াস্ত্র ছিল, তারপরে চাকু ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে তাদের উপরে। এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে সমস্ত দোষীদেরকে, ভূতনি থানার প্রশাসনকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, আমরা এটাই চাই এখন। যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি দ্বিজেন মণ্ডলের দাবি এটা কোনো রাজনৈতিক গন্ডগোল নয়, পুরনো জমি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে এবং অভিযুক্ত আবির আলী তাদের দল করেন না, সমর্থক হতে পারেন। আমি অঞ্চলের প্রেসিডেন্ট, ওরা টিএমসির যে পতাকা ধরেছে এটা আমার জানা নেই। ওরা দল এমনি সমর্থক কেউ আছে, হ্যাঁ, কিন্তু কোনো দলের কোনো ইয়ে নাই ওখানে, টিএমসি বলে আর কোনো ইয়ে বলে কোনো ইয়ে নাই। হ্যাঁ, টিএমসি কোনো, ওরা যে আমাদের টিএমসির লোক তাও না। ঝামেলাও 2016 থেকে ওদের একটা জমিতে কেনা বেচা নিয়ে গন্ডগোল আছে, ওই জেটটাই এখন পর্যন্ত চলছে। এদিকে এই খবর পেয়ে ভূতনি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে ঘটনার তদন্তে নেমে 4 জনকে আটক করে বলে খবর। যান বাঁচা মুশকিল হয়েছে। এখানে দেখো সব ইট চালাচ্ছে এখন। দেখুন আমাদের বাড়িঘর কি করলো ভেঙে সব। আবার পেট্রোল ফুটে যেতে পারে গাড়ি, গাড়ি ফুটে যাবে। আবাস যোজনার ঘর পাইয়ে দিতে এক উপভোক্তার কাছে কাটমানি নেওয়ার মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। এমনটাই দাবি করে অভিযোগকারীর উপভোক্তা শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকদের এক অংশ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি বরুই গ্রামের দুর্গাপ্রসাদ সাহা নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহার পরিবারবর্গের বিরুদ্ধে। অভিযোগকারী দুর্গাপ্রসাদ সাহা দাবি করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী তাকে আবাস যোজনার ঘর পাইয়ে দিতে তার কাছ থেকে 30,000 টাকা কাটমানি নিয়েছিলেন, কিন্তু আবাস যোজনায় তার নাম আসেনি। তাই তিনি গত 2রা ডিসেম্বর পঞ্চায়েত সদস্যার স্বামীর কাছে কাটমানির টাকা ফেরত চান। অভিযোগ, ওই সময় পঞ্চায়েত সদস্যার স্বামী সহ তার পরিবারের লোকজনেরা মিলে তাকে মারধর করেন। এই ঘটনায় দুপক্ষের তরফেই পাল্টা অভিযোগ করা হয় হরিশ্চন্দ্রপুর থানায়। এর মধ্যেই রবিবার পঞ্চায়েত সদস্যার হয়ে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ রাস্তায় নামেন। তারা মিথ্যা অভিযোগে পঞ্চায়েত সদস্যকে বদনাম করা, ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে গ্রামের রাস্তায় বিক্ষোভ দেখান এবং অভিযোগকারী উপভোক্তার শাস্তির দাবি করেন। জবাব দাও, জবাব চাই, জবাব চাই। যার বড় কুশিদায় বাড়ি আছে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসা হলো কেন? জবাব দাও, জবাব চাই, জবাব চাই। যার মামলায় মেম্বারকে ফাঁসা হলো কেন? জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। আমাদের বড়ই গ্রাম পঞ্চায়েতের বড়ই বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার শকুন্তলা সাহাকে মিথ্যা মামলায় আর মিথ্যা অভিযোগে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। দুর্গাপ্রসাদ সাহা বলছে যে আমার ঘরের লিস্ট থেকে নাম মেম্বার বাদ দিয়ে দিয়েছে। মেম্বার বাদ দেওয়ার কেউ না, সার্ভে করেছে, সার্ভে টিম, সরকারি প্রতিনিধিরা, স্টাফরা সার্ভে করেছে, কিন্তু ওর নাম আবাস তালিকায় নাম আসলো না। আবার ওর দুটা বাড়ি আছে, বড়ই কুশিদায় বাড়ি আছে, তারপরে ওর রি-ইনকোয়ারি পাকা বাড়ি আছে, রি-ইনকোয়ারির পরে ওর আবাস তালিকায়, যেটা 4 তারিখে গ্রাম সভার সংসদ ছিল, গ্রাম সভায় ওর নাম এসছে। তো মেম্বার ওর নাম কি করে কাটালো আর মেম্বার ওর নাম কি করে যোগ করালো? শব্দ করছে প্রশাসন। আর ও ম্যাম বলছে যে মেম্বার ওর কাছ থেকে না 30,000 টাকা চেয়েছে। এগুলো সব মিথ্যা অভিযোগ, এগুলো
বিরোধীদের বিজেপির এটা ষড়যন্ত্র চক্রান্ত। আমি টাকার এগুলো আদৌ কোনো কিছু জানি না। ওর সঙ্গে তো আমার 10 বছর থেকে আমার কোনো সম্পর্ক নেই, কথা বলা বলি নেই। ও কি করে আমাকে টাকা দিল? ইনকোয়ারি করছে উপরের প্রশাসন, বিডিও অফিস, আমি তো এর মধ্যে নেই। বলছে আমাকে বলে মারধর করেছে, মাথা ফাটাই দিয়েছে। এগুলো আদৌ কোনো কিছু না, এগুলো সব মিথ্যা। আমার যেহেতু তো পারিবারিক লিয়ে আছে, ওটাকে আমাকে কি করে পার্টির বদলাম দিবে, এটা আমাকে বদলানো দেওয়ার জন্য সবাই ষড়যন্ত্র করে আমাকে হেনস্থা করার জন্য। এগুলো টাকার সম্বন্ধে আদৌ আমি কিছু জানি না। আর যেখানে ওর সঙ্গে আমার সম্পর্ক নাই, আমার নিজের ভাষা, আমি কি করে ওর 30,000 টাকা নিব? যদিও অভিযোগকারী উপভোক্তার দাবি তিনি মিথ্যা অভিযোগ করেননি। পঞ্চায়েত সদস্যর স্বামী তার কাছ থেকে 30,000 টাকা কাটমানি নিয়েছেন এবং কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। মেম্বার তো হচ্ছে ওর স্ত্রী শকুন্তলা সাহা, তার হয়ে ওই কাজ করছে আনন্দলাল সাহা। তা আমার কাছে আসে 30,000 টাকা মাঙে, দে ঘরের তালিকায় নাম উঠাই দেবো। তা আমি দিয়ে দিলাম, দে ঠিক আছে আমি দিয়ে দেবো। তো আমি দিলাম টাকা। 30,000 টাকা দেওয়ার পরে যখন 28শে নভেম্বরে আমি যখন সরকারি তালিকায় নাম না দেখতে পেয়ে আমি 2 ডিসেম্বর টাকাটা মাংতে যাই। তো মাংতে গিয়ে 2-4 কথা বলা বলি করতে করতে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসে, আমাকে চরম মারধর করেছে। তারপরে মারধর খেয়ে আমি হসপিটালে চলে গেলাম। এবার হসপিটালে গিয়ে আমি বাড়িতে আসি রাত 12টা নাগাদ। আসার পরে এবার মেম্বার সাহেবই থানাতে গিয়ে ডায়েরি করেছে, ডায়েরি করে দিয়ে আমার বাড়িতে পুলিশ এসছে।